হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই তো আমাকে ভুলাই গেছেন। যে কয়জন মানুষ আছে তার ভিতরে কয়জনই মনে রাখছে। যাক, দোয়া করবেন আপনাদের ভিতরে যেন থাকতে পারি। আর আজকের দিনটা শুরু করলাম বিকাল থেকে। না, সকাল থেকেই শুরু করছি, বাট কাজ মাঝখানে গ্যাপ ছিল। কারণ ওই এলোমেলো কাজ আসলে দেখানো যায় না। আমি যেভাবে কাজ করি, হেলা দুইলা একদম বিভিন্নভাবে ওইভাবে ওই কাজগুলি দেখানো যায় না। আর মেয়ে মানুষ তো একটু লজ্জা শরম থাকতে হয়, এই আর কি। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন, কারা দেখেন জানি না, গুটি কয়েকজন দেখেন। জানেনই তো আমি বেশি একটা ভালো নাই, অসুস্থ একটু, সত্যিই অসুস্থ। পারলে একটু দোয়া করবেন। আর সকালের পাখির ডাকটা কেমন লাগছে আমার জানায়েন তো। যারা যারা ফজরের সময় ওঠেন বা ফজরের একটু পরে ওঠেন, তারা ঠিকই রিয়েলাইজ করতে পারবেন এই পাখির ডাকের মানে মহিমা কতখানি। তো বিকালবেলা আমার জামাই মাছ নিয়ে আসছিলো, ফ্রিজ একদম ফাঁকা। তো মাছ টাছ তো লাগেই, বাচ্চাদের সংসার। মাছ নিয়ে আসছিল, আমি একটু সুযোগ নিলাম আর কি। ভাবলাম করার তো কিছুই নাই, আমার যেই কাজই আছে আমি এইটুকুই দেখাই, আমার যতটুকু আছে ওইটাই দেখাই আর কি। তো আমার এখন মাছ আছে সামনে করার মতো, তো মাছটাই দেখাইলাম। উনি ধুইতেছিল। এর মানে এই না যে উনি সব কাজ করে, মাঝে সাঝে যেটা করে ওইটা আমার কাছে ইউনিক মনে হয়, তো আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি। আর পুরুষ লোক কিন্তু ঘরে বাইরে অনেক জায়গায় কাজ সামলাইতে হয় তাদের, ঘরে বাইরে প্রচুর কাজ করতে হয় তাদের। আসলে বাইরের প্যারাটা তো আমরা নেই না, তাই আমরা জানিও না কেমন। এই জন্য ঘরের প্যারা পুরুষদের না দেওয়াটাই বেটার। একান্তই যদি একদম না পারেন সেটা আলাদা বিষয়। সবাইকে আল্লাহ উত্তম জ্ঞান দান করুক, সাথে আমারও। ওই যে চিলাপালা শুরু হয়ে গেছে, কি একটা অবস্থা। আর এখানে ছিল তেলাপিয়া মাছ, আর মধ্যবিত্তের গরিবের সবার জাতীয় মাছ পাঙ্গাস মাছ, যেটা আমার ভীষণ পছন্দ। অনেক অনেক মাছই পছন্দ, আর তার ভিতরে পাঙ্গাস মাছটা আমার ভালো লাগে অনেক। আর ছিল নলা মাছ না ভাটা মাছ বুঝতেছি না, মানে কার্প জাতীয় মাছগুলি আমি একটু এলোমেলো করে ফেলি। সেখানে কি জানি বলে একটা সোনালি রঙের কি যেন মাছটা, ওইটা ভুলে গেছি। যাই হোক, ওই মাছটাকে ভালো চিনি। আর হচ্ছে সিলভার কার্প আমরা খাই না তেমন একটা কি, বহু বছর আগে একবার খাইছিলাম, 7-8 বছর আগে। তো ওইটাও চিনি আমি। আর এই যে এই মাছগুলি, মানে ওই কার্প জাতীয় মাছগুলি এলোমেলো করে ফেলি। যাই হোক, তারপরে ধোয়ার পর একদম শেষ বিকেল ছিল, তো ওখানে বললো যে আমি ধুই। আর বাচ্চারা চিলাপালা করতেছিল, ওদের আমি সামলাইতেছিলাম। পরে উনি রাইখা দিছে, পরে বাকিটা আমি করছি। আর এগুলো প্যাকেজিং করে ফেলছিলাম সব। দেখেন, মাছ কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হয়, তো এক পরিষ্কার তো হয় না। তো কি আর করা, আমিও আবার পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে প্যাকেজিং করার পরে এগুলো ফ্রিজে রেখে দিই। আমার ফ্রিজের অবস্থা অনেক নাজেহাল, জিনিসও কমছে। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া করবেন আমার